চাপ নেই। তুমি তুমি এই রামচন্দ্রের মতো ভাবিকে বিসর্জন দিও না ভাইজান। চলো চলো এবার আমরা সবাই মিলে জেঠামণিকে বাঁচাই। আর কি করতে যাবে? এতক্ষণে মনে হয় সব পুরে যাই। শয়তান! তাহলে কি জেঠামণির ঘরে তুই আগুন ধরিয়ে দিয়েছি? কি করবে? মারবে নাকি আমাকে? তবে জানোয়ার! অস্ত্র ফেলে দাও শাহজাদা। আমি তোকে ছাড়বো না শয়তান। জং বাহাদুর, বন্দি করো ওকে। উজির সাহেব। ভাইজান, তুমি আমাকে বন্দি করতে পারলে? তোকে বন্দি না করলে আমাদের বিয়েটাই হবে না ভাইজান। ভাবিকে বিসর্জন দিয়ে তুমি আবার বিয়ে করবে? হে বল তুমি করো না ভাইজান, হে বল তুমি করো না। যাও কারাগারে বসে বসে শিলার বিয়ের উপভোগ করো গিয়ে। একবার যদি আমি আমার হাতের বাঁধনটা খুলতে পারতাম, তাহলে শয়তানকে আমি। জং বাহাদুর, বলুন যুবরাজ। ওকে আমার সম্মুখ থেকে দূর করে নিয়ে যাও। চলুন শাহজাদা। আজাদ, পারলাম না আমি এই শয়তানের কবল থেকে ভাবি। আজাদ, যাবার বেলা একবার তুমি তোমার পায়ের পদধূলি দিয়ে যাও। আমার সম্মুখ থেকে তুই দূর হয়ে যা। কলঙ্কিনী, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। কোনো আমায় তুমি খুঁজবে, সেদিন গো প্রিয় আমার ভালো
ভালোবাসা বুঝিবে ও আমার ভালোবাসা বুঝিবে স্বামী কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে স্বামী স্বামী না তুই তুই যাবি স্বামী এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার শত প্রিয়জন এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার শত শত প্রিয়জন পেলে আশাদিন কাটা হয়ে পায়ে এসে বিধিবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে স্বামী না যাব না সরে যা গলা তোমার
আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে। না না না, আমি জীবনে বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। শিলা, রাগ করো না, শোনো। কি শুনবে না? না, আগে বলো তুমি আমার কথা রাখবে? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
নিশ্চয় শুনবে। তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তা আপাকে তাড়িয়ে দিয়েছে আর তোমাকে বিয়ে করে। এই তুই এখানে কেন এসেছিস কাউসার? এসেছি তোমার কাছে ভাইজানের অপবাদ দেখে। কাউসার খুব ভালো মানুষ তুমি। হ্যালো হ্যালো 9 মাসের মধ্যে ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছো। দেখ কাউসার, তুই কিন্তু এখনো মার খাবি বলে দিচ্ছি। কাউসার তর্ক ছেড়ে দিয়ে লেখাপড়া করো, গিয়ে যাও। কিসের করব ভাইজান। ভাই তুমি তো লেখাপড়া শিখে কেন তুমি মানুষের কাজ করতে পারলি না ভাইজান? কেন কেন তুমি মুক্তা আপার জীবনটাকে পুলিশের সাথে মিশিয়ে দিলে? বলো বলো ভাইজান, কি অপরাধ করেছিল মুক্তা আপা যার ফলে তুমি তাকে রাস্তায় নামিয়ে দিলে? বলো ভাইজান, কেন কেন? কাউসার তুই তুই কি এখন যা তা বলছিস? তাহলে তাহলে কিন্তু আমি তোকে এই রাত আচ্ছা করবি। আমার মাকে তাড়িয়েছে, এবার আমাকেও তাড়াবে। আমার মনে হয় দুদিন পর আমার স্বামীর মাকেও তুমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিবে। আমি তাই করব। ওরে বাবা মুরাদ, আমাকে তোরা ছাড়িয়ে দিয়ে হ্যাঁ, প্রয়োজন হলে তাড়াবই। তুমি দিনরাত শুধু তোমার বৌমাকে অভিশাপ দাও কেন? বৌমা, আমি তোমাকে কি অভিশাপ দিয়েছি আর কি জ্বালাতনই তোমাকে আমি করেছি? এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমার এই প্রাসাদে কারো কান্নাকাটি আমি শুনতে চাই না।
মজার খবর নিয়ে এসেছি। কি মজার খবর নিয়ে এসেছিস? মুক্তাফার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে। ওরে কাউসার, আমার দাদু ভাই কবে হয়েছে? আর আপনি খোকাকে দেখবেন না? হ্যাঁ, আমার দাদু ভাইকে আমি দেখতে যাব। আমি না গেলে আমার দাদু ভাইয়ের নাম রাখবে কে? ওরে কাউসার, আমি এখনই যাব। আচ্ছা কাউসার, আমার দাদু ভাই কার মতো হয়েছে রে? ফকিনা বাবু বললে ঠিক যেন দাদা ভাইয়ের মতন হয়েছে। না না না, ওই কলঙ্কিনীর ছেলে আমার মতো হতে যাবে কেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তুমি একবার গিয়ে দেখে এসো। পরের ছেলেকে আমি দেখতে যাবো কেন? কি বললে? ওপরের ছেলে? ওরে খোলাঙ্গার! হ্যাঁ, বলো না, বলো না তুমি। ওই ওই ছেলে হয়েছে সহজাদা নিজামে। বৌমা, তুমি সব সময় আজে বাজে কথা বলো না, কিন্তু বলে দিচ্ছি তাহলে ভালো হবে না বলছি। কি করবেন? কি করবেন শুনি? সেই অধিকার নেই আমার পাশানি। যদি থাকতো তাহলে তোর মতো শয়তানিকে আমি চুলের মুঠি ধরে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিতাম। ওরে বাবা! দেখেছো? তোমার বাবাকে অপমান করলে আমি কিন্তু তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হব মা। আমাকে আর তোকে তাড়াতে হবে না। আমার আজাদ মুক্তি ফেলে আমি আমার আজাদের সঙ্গে চলে যাব। তুমি যান, মুক্তাকে আমাদের দেখবেন। চলুন, আমি এখন চলি। আমি যান। কাউসার না যেতে পারলেও আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তাহলে যে তোমাকে প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিতে হবে মা। আর কোনোদিন এই প্রাসাদে তুমি স্থান পাবে না। ওরে খোলাঙ্গার, তুই আমাকে আসতে দেবে না? আমার স্বামীর আর কে বন্ধ করবে? আমি বন্ধ করব। মুরাদ! মুরাদ! ওরে কুপুত্র, পাষাণ্ড, কোন সাহসে তোর মাকে অপমান করছে? করবেই তো। হগো জাহাপনা, ও যে হীরা ফেলে দিয়ে কাঁচকে আঁচলে বেঁধে নিয়েছে, সতীকে ভুলে গিয়ে ও সতীকে জীবন সঙ্গিনী করে নিয়েছে। তাই তো তার এই অসতী স্থির কথায় আজ আমাকে প্রাসাদ থেকে বের করে দিতে বলেছে। আমার গর্ভের সন্তান হয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোমরা তাকে তাড়িয়ে দিচ্ছ? এ কথা কি সত্যি মুরাদ? বলো, বলো না। এই, এত ভয় কিসে? ছেলে হয়েছে বলে ওনারা দেখতে যাচ্ছেন। কার ছেলে হয়েছে বেগম? ওগো, কার ছেলে হয়েছে? মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? হ্যাঁ, এগো, আমার বৌমার ছেলে হয়েছে। আমার নাতি হয়েছে। আমি আমার দাদু ভাইকে প্রাসাদে আনবো। ওই শয়তানি নাকি হয়েছে ওনাদের বউ। এই মুক্তায় আমার বৌমা।
এই শয়তানের প্রশংসা করা। ওই শয়তানির প্রশংসা করা আপনার মুখে শোভা পায় না পিতা। সেটা সে সে একটা ব্যভিচারিণী। সে মুক্তা ব্যভিচারিণী নয়, মুক্তা সতী, ব্যভিচারিণী, কলঙ্কিনী, শয়তানের শিলা। ওগো জাহাপনা, এতদিনে আপনার চোখের কোয়া ভেঙে গেল। বেগম, মুক্তার সতীর্থর উজ্জ্বলে আজ আমার চোখের আধার কেটে গেছে। শত্রুর কথা বিশ্বাস করে বিশ্বাসে আগুনে বশীভূত হয়ে যে অপমান আমি করেছি, আর আমি আজ তার প্রায়শ্চিত্ত করবো বেগম। তাহলে বৌমার খোকাকে প্রাসাদে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রাসাদে আনার ব্যবস্থা করব। তাহলে আমি কোথায় যাব? তুই তোর আসনে থাকবি মা। পিতা কি বলেছে তা শুনুন। সেই কলঙ্কিনী নাকি আবার গড়ে উঠাবে। তার আগে এই শয়তানির বাচ্চাকে বিদায় করে গ্রাস প্রাসাদের গন্ধের পানি দিয়ে ধ্বংস করে ফেলবো। না বেগম আমার সতী নববধূ গৃহে প্রবেশ করবে। দাসীদেরকে জানিয়ে দাও, আনন্দ উৎসবের ব্যবস্থা করো। আর আমি যাচ্ছি কারাগারে আজাদকে মুক্তি করতে। আপনাকে আর যেতে হবে না যাপনা, আমি জং বাহাদুরকে ডাকছি, আপনি তাকে হুকুম করুন। কোথায় কোথায় জং বাহাদুর? আদেশ করো উজির সাহেব। পিতা, আমি তাহলে এখন আসি পিতা। হ্যাঁ মামনি, হ্যাঁ। জং বাহাদুর, বলুন উজির সাহেব। বন্দি করো এই অবাধ্য রাজাকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। শয়তান! তুই আমাকে বন্দি করলে, আপনি যে উন্মাদ হয়েছেন যাপনা। কি আমি উন্মাদ হয়েছি? ওরে শয়তান! শয়তান বলেই তো আস্তে 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 আস্তে, শয়তান বলেই তো আপনাকে কারাগারে পাঠাচ্ছি। নিয়ে যাও জং বাহাদুর। মুরাদ, মুরাদ, তোর পিতাকে তুই রক্ষা কর বাবা। আমার কোনো হাত নেই মা, আমার কোনো হাত নেই। মুরাদ, মুরাদ, গাপ্পার, শয়তান! আমি তোকে প্রতিদান দেওয়ার জন্য আমি তোকে উজিরের পদ দিয়েছিলাম। হ্যাঁ জাহাপনা, হ্যাঁ, আমার শিলাকে সিংহাসনে বসানোর জন্য আমি এই উজির পদ গ্রহণ করেছিলাম। আমার শিলাকে সিংহাসনে বসাবো এই দলিলের শক্তিতে। নরক সাগরে
দূর হয়ে যা পাগলা। ভুল করে তুই যাচ্ছি নরক সাগরে। জংবাহাদুর তাবুক পরতে। নরক সাগরে ডাক্তার খা চুন দিয়ে পান কাপ তাকে করে কা কা নাম আমার জাফর কা চলে আসো জাপানা। ভাই চলো। আজাদকে পাওয়া যাচ্ছে না উজির সাহেব। না শেহজাদা, সৈন্যরা গোলাম খাঁর বাড়ি পৌঁছাবার আগে সে পালিয়ে গেছে। আব্বা হুজুরের কাছে পত্র লিখেছি, এক শয়তানকে বন্দী করে পাঠালাম, কিন্তু আরেক শয়তানকে পাওয়া যাচ্ছে না। আমি যেমন করে হোক সেই শয়তানকে বন্দী করবই। আজাদের পরিবর্তে আপনি জাফর খাঁকে বন্দী করুন শেহজাদা। একই সম্ভব উজির সাহেব। জাফর খাঁকে বন্দী করতে পারলেই আমাদের সকল আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে শেহজাদা। কিন্তু আজাদ যদি কোথাও লুকিয়ে থাকে, সে সন্দেহ দূর করার জন্যই তো আমি সৈন্যদের আদেশ দিয়েছি মসজিদে মন্দিরে প্রতিটি ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে ওই শয়তান আজাদকে। ব্যাস কাল প্রভাতে আমি জাফর কাকে বন্দী করে মুর্শিদাবাদে পাঠাবো। তারপর সুন্দরী মুক্তাকে চলুন উজির সাহেব। হ্যাঁ তাই চলুন। নিজাম, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। তোমাকে টেনে আনবো ওই রক্ত নদীর মাঝখানে, যেদিকেই চাইবে সেদিকেই দেখবে রক্ত। রক্ত কোথায় কোথায় আজাদ? আমি তোমাকে ক্ষমা করব না।
আমাকে